সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের ভিডিওটি দেখছে এই মুহূর্তে দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সবার প্রতি রইল আন্তরিক সালাম ও মুবারকবাদ। আমি আবারও এসেছি আমাদের সেই আলোচিত গাছ ব্যাপারী সিরাজ মিয়ার বাড়িতে। আপনারা জানেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি, তো আলহামদুলিল্লাহ আজকে আবার একটা প্রয়োজন আমি আবার তাদের বাড়িতে এসেছি। তো আপনারা আসুন আমার সাথে। আমার দেখা যান না, দেখা যান আমারে। হ্যাঁ, আমি এসেছি আমাদের সিরাজ মিয়ার বাড়িতে। তো ইনি হলেন আমাদের শেষ সিরাজ মিয়া। তো ওনার শারীরিক কিছু সমস্যা আছে, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন। আমি আগে বলেছি, আগের ভিডিওতে বলেছিলাম যে উনি গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে তার একটা হাতে ইনফেকশন হয়েছে। ইনফেকশন হওয়ার পরে ডাক্তারে বলেছিল যে আপনার যদি বাকি হাত বাঁচাতে চান তাহলে এই হাত কেটে ফেলতে হবে। সেই জন্য এই হাতটাকে এই হাতটা কেটে ফেলা হয়েছে এবং হাতটা কাটে ফেলার পরে কিন্তু ওই হাতটা মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তবে তার যে এখানে মাঝে যে একটা মালা আছে, মালাটা সরে যাওয়ার কারণে তিনি এখন সম্পূর্ণ অক্ষম, তিনি আর চলাফেরা করতে পারেন না। তো সেই জন্য আমি আবার তার কাছে আজকে আবার এসেছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার মুখে কিছু বলবো না, তার মুখে কিছু কথা তিনি নিজে বলবেন। আপনার যে অসুস্থতা, আপনার অসুস্থতা নিয়ে যে আপনি কিছু বলতে চান কিনা? আমার অসুস্থতা হলো আমার একটা মোটরওয়ালা গাড়ি দিলে আমি ওইটা দিয়ে চলাফেরা করতে পারব। এখন আমার আর কোনো সমস্যা নেই। না, এখন সমস্যাটা হলো শুধু খালি পাটা। পায়ে কি সমস্যা? পায়ের মালাটা জায়গার থেকে সরে গেছে। পায়ের জায়গাটা সরে গেছে। হ্যাঁ, এখন সরে যাবাতে আমি সোজই খাটাতে পারি। আচ্ছা, হাত যে সময় হাতটা ইনফেকশন হয়েছে, হাত ইনফেকশনের পরে আপনাকে আরো চিকিৎসা করা হয়েছে না? সেই সময় কি পায়ের কিংবা শরীরে এগুলো চিকিৎসা করা হয়েছে কিনা? না, এগুলো চিকিৎসা করা হয়নি, খালি হাতে খালি হাতে চিকিৎসা করা হয়েছিল। লাস্টে তারা কইছিল আর কি যে 10,000 টাকা দিলে ওই মালাটা স্প্রিং সহ্য কারে বইয়ে দিব। ডাক্তার বলছে স্প্রিং দিয়ে মানে যদি মালাটা বসানো যায় তাহলে তাহলে কি আপনি আবার আগের মতো চলাফেরা কি করতে পারবেন? নি করতে পারুম। ডাক্তার কত টাকার কথা বলছিল? 10,000 টাকা চাইছিল। সম্মানিত উপস্থিতি, আপনার নিজের কানে শুনতে পেয়েছেন, যে তার মুখে শুনতে পেয়েছেন যে 10,000 টাকা যদি হয় তাহলে তার এখানে যে মালাটা সরে গেছে সেই মালাটা আবার পুনরায় বসাতে পারলে অন্তত সে আবার একটু হাঁটা চলা করে খেতে পারবে বা চলাফেরা করতে পারবে, অন্তত আলো বাতাস দিতে পারবে। আজকে দীর্ঘ 10টা বছর তিনি এভাবে ঘরে এই রুমে তিনি আজকে দীর্ঘ 10টা বছর তিনি শুয়ে থাকেন, কিছু করতে পারেন না। আবার তিনি যখন একটু বাইরে যান তখন তার মেয়ে কিংবা তার ওয়াইফ তাকে দৌড়ে অনেক কষ্টের বিনিময়ে তখন তাকে একটু চলাফেরা করতে হয়, ফর্সা পায়খানা থেকে অনেক সমস্যা। তো আসলে আমরা এই ভিডিওটি যারা দেখবেন আমি বলবো ভাই 10,000 টাকা বেশি না, 10,000 টাকা বেশি না, অন্তত আপনার 10,000 1 টাকা 2 টাকা এক করে আমরা যদি কিছু কালেকশন করি, সেই টাকা দিয়ে আমরা যদি এই লোকটার যদি মালাটা বসাতে পারি, ইনশাল্লাহ অন্তত তিনি আর তার কষ্টটা লাঘব হবে, আপনারা সদগে দাঁড়িয়ে ভাবেন। তো ইনশাল্লাহ হ্যাঁ। আচ্ছা দেখ, আমরা আগে দিয়ে মোটরওয়ালা যে গাড়িটা আমরা একটা ব্যবসার কথা বলতেছি। আরেকটা কথা, আমরা আমাদের প্রিয় সংগঠন এই ভিডিওটা